তৃতীয় খণ্ড 33 পৃষ্ঠা। আন্না হাযাল ইখতিলাফ আল মাজমুম মাহমুলুন কামা কিলা আলাল ইখতিলাফি ফিল উসুল দুন আল ফুরু। স্পষ্ট উল্লিখিত যে মতভেদ দূষিত, যে মতভেদ মন্দ, সে মতভেদ হলো আকায়েদ সংক্রান্ত মতভেদ মন্দ, মসলা সংক্রান্ত মতভেদ মন্দ নয়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মৌলানা রজব আলী সাহেব যে প্রশ্ন উপস্থাপন করেছেন, আমি তাফসীরে বাইজাবি এবং তাফসীরে রুহুল মাআনি থেকে দুটি তথ্য আপনাদের কাছে পেশ করে বুঝিয়ে দিয়েছি। কোরআন শরীফের যে 4টি আয়াতে মতভেদ করতে, দল ভাগ করতে, বিচ্ছিন্ন হতে নিষেধ করা হয়েছে, ওগুলি হলো তোমরা আকায়েদের ব্যাপারে দল দল ভাগ হয়েও না, তোমরা আল্লাহ পাকের গুণাবলীর ব্যাপারে দলে দলে ভাগ হয়েও না, আখিরাতের অবস্থা ব্যবস্থাগুলির ব্যাপারে দলে দলে মতভেদ সৃষ্টি করে ভাগ হয়েও না। তবে ফরওয়ার্ড মসলাকে, সত্যকে প্রকাশ বা সন্ধান করার জন্য দলে দলে বিভক্ত হওয়াটাই তাফসীরকারকদের কাছে দোষণীয় নয় বলেই, তথা ইসলামের কাছে দোষণীয় নয় বলেই যে ওই কোরআন এবং হাদিসকে গবেষণা করি ইমাম আবু হানিফা হুজুর একরকম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এক এক রকমের মসলা গবেষণা করেছেন। সুতরাং তাদের এই মতভেদের ব্যাপারে কোরআন শরীফের ওই আয়াতগুলোই প্রযোজ্য নয়, প্রয়োগ করা চলতে পারে না। যারা ওই আয়াতগুলিকে ইমামদের মতভেদের উপরে প্রয়োগ করেছেন, নিঃসন্দেহে আমি তাদের কাছে আবারও নিবেদন করব, এখনো মন গড়া ব্যাখ্যা করার বাদ দিয়ে প্রামাণ্য তাফসীরকারকেরা যে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যার অনুসরণ করতে চেষ্টা করুন। নিজেও ভ্রান্তির হাত থেকে বাঁচবেন এবং আপনার মতো একজন কম পড়ুয়া অথচ ধর্মের নেতৃত্বে স্থান দখলকারী পণ্ডিতের দ্বারাই আর মানুষগুলো বিভ্রান্ত হওয়া থেকে বেঁচে যাবে। এ পর্যন্তই আমি মৌলানা রজব আলী সাহেবের দেয়া প্রশ্নের উত্তর সংক্ষিপ্ত করলাম। শিক্ষক মৌলানা মুফতি সাহেব, আপনার তথ্য সম্মিলিত বক্তব্যে বুঝলাম যে ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মানতে গেলে ইমাম মুজতাহিদদের তাকলিদ করতেই হবে, এবং এটাও বুঝলাম যে ইমাম মুজতাহিদগণ মসলা আবিষ্কার করতে গিয়ে মতভেদ করেছেন তা দূষিত নয়, বরং সেটাও কোরআন হাদিস সম্বলিত। কিন্তু মযহাব নির্দেশীদের বক্তব্য নির্দিষ্ট এক মযহাবকে কেন মানতে হবে, বরং সবকটা মযহাব মেনে চললেই তো ভালো হতো। মযহাব যখন কোরআন ও হাদিস সম্বলিত, তাহলে একটাই কেন মেনে চলতে হবে? সবকটা মযহাব মেনে চললে দোষটা কি ছিল? এ ব্যাপারে মুফতি সাহেবের বক্তব্য শুনতে চেয়েছেন মাওলানা জাহাঙ্গীর আলম, মোদাররিস হাওয়া মাদ্রাসা। এখন 4টি, তো একটাকেই মানতে হবে। একটি মযহাবে থাকতে থাকতে অপর আরেকটি মযহাব মান্য করা চলবে না। যখনই আমি মযহাবটাকে মনের কাছে নির্বাচন করব, তো তখনই আমাকে ঠিক করে নিতে হবে আমি হানাফি, আমি শাফিঈ, আমি মালিকি, আমি হাম্বলি, 4টির কোনটাকে মানব। শুরুতেই সেটাকে ঠিক করতে হবে। শুরুতে যখন ঠিক করে নিয়েছি হানাফি মযহাবই মানব, টোটাল লাইফে হানাফি মযহাবকে পরিত্যাগ করে দিয়ে ভিন্ন কোনো মযহাব মানা চলবে না, একটাকেই মানতে হবে। কারণ এক মযহাব মানতে মানতে আর একটা মযহাব যদি মানতে যাওয়া হয়, তাতে যথেষ্ট ক্ষতির আশঙ্কা রয়েছে। যে ক্ষতিটার একটা মসলাকে আমি আপনাদেরকে মূল জবাবের আগে বুঝিয়ে দিতে চাই। হানাফি মযহাবে উজুর আগে বিসমিল্লাহ পড়া সুন্নাত। এখন একটা মানুষ হানাফি মযহাব অবলম্বন করে চলতেন, আর সেই অনুযায়ী তিনি জীবনের একটা বিরাট অংশ আমল করেছেন। সেই মানুষটাই
পরবর্তীকালে তিনি হানাফি মুযহাবকে পরিত্যাগ করে শাফি মুযহাব অবলম্বী হলেন। শাফি মুযহাবে উজুর আগে বিসমিল্লাহ পড়া ফরজ। এখন শাফি মুযহাবকে যখন তিনি অবলম্বন করেছেন, তার দ্বিতীয়বারের গৃহীত এই শাফি মুযহাব এটাকেই যদি তিনি সঠিক মনে করেন, তাহলে তার বিশ্বাস অনুযায়ী পূর্বের জীবনের হানাফি মুযহাব অনুযায়ী তিনি বিসমিল্লাহ পড়া উজুর আগে সুন্নত ভেবে কখনো বিসমিল্লাহ পড়েছেন, কখনো পড়েননি। তাহলে শাফি মুযহাবের মসলা অনুযায়ী তিনি ফরজ ত্যাগ করেছেন বিধায় তার উজুও হয়নি, হানাফি মুযহাবের পিরিয়ডের নামাজও হয়নি। কোরআন শরীফে মহান আল্লাহ বলেছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। কোরআনের বক্তব্য। তাহলে এক মুযহাব থেকে কোন কারণে স্বার্থপরতায় আরেক মুযহাব অবলম্বন করলে অনেক অংশে নিজের জীবনের প্রচুর আমলের ক্ষতির আশঙ্কা রয়েছে, যার একটি উদাহরণই আমি আপনাদের কাছে পেশ করেছি। বাকি পরে মূল প্রশ্নের জবাব বুঝুন যে একটা মুযহাব কেন নির্দিষ্ট করেই মানতে হবে, সেটুকু একটু ছোট্ট করে তার উপস্থাপনাটা করেছি, বাকিটা বুঝুন। ভাই, তাফসীরে আহমদী 343-44 পৃষ্ঠা, 343-44 পৃষ্ঠায় ওই ঘটনাটাকে উল্লেখ করা হয়েছে যেটি নবী সুলাইমান এবং নবী দাউদের সেই ক্ষেতের ফসল খাওয়ার ব্যাপারে আমি আপনাদের কাছে ইত্তাগ্রে মুযহাবের দলিল দেওয়ার জন্য বলেছিলাম। একটু খেয়াল করলেই নিশ্চয়ই আপনাদের স্মরণ আসছে। হযরত আল্লামা মোল্লা জীওয়ান রহমাতুল্লাহ আলাইহি ঠিক ওই ঘটনাটাকে তার তাফসীরে আহমদিয়া বর্তমান প্রিন্টের 343 এবং 44 পৃষ্ঠাতে উল্লেখ করেছেন। ফায়াকুনু কুল্লু মিনাল মাযাহিবিল আরবাআতি হাক্কান বিহাযাল মান। এই যে দুইজন নবী দুই রকম ব্যবস্থা দিয়েছেন এবং আল্লাহ পাকের কাছে দুটি হক বলে গণ্য হয়েছে, এ থেকেই প্রমাণিত চার মুযহাব চারটি হক। কথাটি কার কথা বললাম? আল্লামা মোল্লা জীওয়ান তাফসীরে আহমদিয়াতে 343 এবং 44 পৃষ্ঠায় লিখেছেন, ফাল মুকাল্লিদু ইযা কাল্লাদা মুজতাহিদান ইয়াখরুজু আনিল উজুব। সুতরাং যিনি মুকাল্লিদ, তাকলিদ করেন, যিনি অনুসরণ করতে চান অন্যের, যার অনুসরণ করা ছাড়া ধর্ম মেনে চলবার মতো যোগ্যতা যার নেই, তিনি যে কোনো একজনের মুযহাবকে মেনে চললে দায়িত্ব থেকে নিষ্কৃতি পাবেন। ওয়ালাকিন ইয়ামবাগি আন ইউকাল্লিদা ওয়াহিদান ইলতিজামান ওয়ালা ইউআওয়ালু ইলা আখার। তবে তার উচিত হলো নির্দিষ্ট একটি মুযহাবকেই মানা, অন্য মুযহাবের অনুসরণ করাকে নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন সেই মানুষটির জন্য উচিত কর্তব্য হলো নিজের মুযহাবের উপরই মজবুতির সঙ্গে আঁকড়ে থাকা, অন্য মুযহাবের দিকে না যাওয়া। এমনকি হযরত আল্লামা মোল্লা জীওয়ান তার কিতাবের 345 পৃষ্ঠায় একটি কোটেশনে তিনি উল্লেখ করেছেন, কামা আন্নাহু লা ইয়াজুজুল ইন্তিকাল মিন মাযহাবিন আখার কাযালিকা লা ইয়াজুজু আন ইয়ামালা ফি মাসআলাতিন আলা মাযহাবিন ওয়া ফি উখরা আলা উখরা। একজন মানুষ এক মুযহাবে রয়েছেন, তো এক মুযহাবে থাকাকালীন তিনি একটা মসলাকে পালন করছেন, আবার ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে তিনি আবার আরেকটা মুযহাবের মসলাকে পালন করছেন। এটাও জায়েজ নয়। পূর্ণ মুযহাব পরিবর্তন করে পাল্টাই খেয়ে যেমন আরেক মুযহাবে যাওয়া জায়েজ নয়, তেমন এক মুযহাবে আছি আমি, কোন কারণবশত আমি আরেকটা মুযহাবের মসলা মেনে নেব, এটিও জায়েজ নয়। আমি প্রসঙ্গত একটি মসলাকে উপলব্ধি করুন। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মুযহাবের গৃহীত একক সিদ্ধান্ত, এক মজলিসে, এক বৈঠকে, এক শব্দে অথবা 3 শব্দে 3 তালাক দিলে 3 তালাকই হয়ে যাবে। এটি চার
চার মাযহাবের গৃহীত একক সিদ্ধান্ত। ভাই এখন কোন হানাফি ঘরের ছেলে যদি তার স্ত্রীকে অধৈর্যবশত তালাক দিয়ে বসে, আরে অধৈর্যবশত তালাক দেওয়ার পর যখন ধাতস্থ হয়েছে তখন স্ত্রীর প্রতি আকর্ষণ কি সন্তান ছিল তাদের টানে ওই স্ত্রীটাকে আবার নেয়ার ইচ্ছা জেগে উঠেছে, ভাই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের যে কোনো ফতোয়াতে যাবেন এক বাক্যে বলবে যে বিনা তাহলিলে ওই স্ত্রী তার প্রথম স্বামীর জন্য বৈধ নয়। ফালা তাহিল্লু লাহু হাত্তা তানকিহা যাওজান গায়রা। তো কতক্ষণ প্রথম স্বামীর জন্য হালাল নয়? যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় অন্য স্বামীর সঙ্গে সহবাস না করবে। ভাই এখন এই ভদ্রলোক যদি দেখেন যে আমাকে যদি হানাফি মাযহাব, শাফি মাযহাব কি মালিকি মাযহাব কোনো একটি যদি মেনে চলতে হয়, তাহলে আমার এই স্ত্রীকে অবশ্যই পরিত্যাগ করতে হয়। কারণ তাহলিল তথা শুদ্ধিকরণ করে আমি ওই স্ত্রীকে নেব না, আর আমার স্ত্রীও আসতে চাইবেন না। রাস্তা একটাই আছে, যারা মাযহাব মান্য করে না, নিজেদেরকে যারা গায়ের মুকাল্লিদ বলে পরিচয় দেয়, এদের মসলায় রয়েছে এক মজলিসে যত তালাক দিক না কেন এক তালাক হবে। অতএব চট করে এখন সেই চট করে ওই মাযহাব ওই ফতোয়াটা মানতে গেলেন, তালাক যত দেওয়া হোক এক তালাক হবে, ওই মসলাটা মানতে গেলেন নিশ্চিত এটা স্বার্থপরতা, এটা নফসের পূজারি, এটি প্রকৃতপক্ষে আল্লাহর দ্বীন ও শরীয়তকে মানার প্রমাণ নয়, এটা নিজের স্বার্থ এবং নফসের পূজারি করা। সেজন্যই অবশ্যই ওই কাজটি নাজায়েজ। স্ত্রীকে তাহলিল করে নিতে হলেও নিতে হবে, তবে ওই অপমানটাকে সইতে পারবো না বলে মাযহাবকে পরিত্যাগ করে গায়ের মুকাল্লিদ যারা মাযহাবকে অস্বীকার করেন তাদের দামান ধরবেন, তাদের ফতোয়া মেনে নেবেন। এটি পশ্চিম কালেও একজন সত্যকারের আল্লাহ ভীরু, পরকাল ভীতু, আল্লাহর সন্তোষ লোভী মানুষের কাজ এটা নয়। জি ভাই, জবাব তো এখনো আমার কাছে প্রচুর। জি, কিন্তু একটু আগেই তো শুনেছেন যে এখনো অনেক প্রশ্ন, সুতরাং একটু অল্প অল্প করে দিয়ে যদি বাকি আরো দুটি প্রশ্নর উত্তর আমরা বেশি পাই, তাতে যখন আপনারা খুশি, আমি এই প্রশ্নের জবাব আর বাকি তথ্য না দিয়ে এখানেই ক্ষান্ত করছি। যদি দুটি নতুন প্রশ্নের উত্তর দেয়া যায়, সেটি আশা করা যায় শ্রোতা মণ্ডলীর আরো উপকারে বেশি আসবে। মাননীয় মুফতি সাহেব হুজুর, কোরআন হাদিসের বাহ্যিক মর্ম অনুসারে মাযহাব বিদ্বেষীগণ বলেন, কোন হাদিসের বাহ্যিক মর্ম অনুসারে মাযহাব বিদ্বেষীগণ বলেন প্রত্যেক নতুন কাজ বেদাত বা গোমরাহ। রাসূলুল্লাহর ইন্তেকালের অনেক পরে চার মাযহাব সৃষ্টি হয়েছে, অতএব উক্ত মাযহাব অবলম্বন করা গোমরাহ ও বেদাত। যদি তা না হবে তাহলে রাসূলুল্লাহর কোন সাহাবীগণ তারা কি কোনো মাযহাব অবলম্বী ছিলেন? এ ব্যাপারে কোরআন হাদিসের ভিত্তিক উত্তর কি হতে পারে? ومن المندوبة تصنيف كتب والعلم وبناء المدارس والرباط وغير ذلك من المباح التثبت في لوان الأطعمة وغير ذلك والحرام والمكروه ظاهران। কি বলেছেন? কিতাবে উল্লেখ করা হয়েছে বেদাত 5 প্রকার, যা রাসূলের জামানায় ছিল না, পরবর্তীকালে তৈরি হয়েছে। সে মাযহাব হোক আর কিয়াসি মসলাই হোক আর যে কোনো বিষয় হোক, মূলত ওলামারা বলেছেন যে বেদাত 5 প্রকার। আল্লামা ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম তিনি উল্লেখ করেছেন, আল্লামা মোল্লা আলী কারি মিরকাতের ভিতরে উল্লেখ করেছেন, ইমাম নবাবী শারহে মুসলিমে উল্লেখ করেছেন যে বেদাত 5 প্রকার। একটি বেদাত হলো, একটি বেদাত ওয়াজিব, আরেকটি বেদাত মুস্তাহাব, আরেকটি বেদাত মুবাহ, আরেকটি বেদাত হারাম, আরেকটি বেদাত মাকরুহ। ভাই, যে বেদাত ওয়াজিব বেদাত, তার অর্থ কি? বেদাত হলেও সেটি করা ওয়াজিব, সেটি রাসূলের জামানায় না থাকলেও
সেই কাজটি করা ওয়াজিব। আপনি সহজে বিষয়টাকে বুঝুন। ভাই, রসুলের জমানায় আরবি গ্রামার বিষয়ক কোন সাবজেক্ট ছিল না। যেমন আরবি ব্যাকরণ গ্রামারের বিষয়ে নাহু সরফ দুটি বিষয় রসুলের জমানায় ছিল না। পরবর্তীকালে এসে এই আরবি ব্যাকরণ, আরবি গ্রামার এই দুটি আলাদা পৃথক পৃথক বিষয়ে পরিণত হয়েছে। ভাই, একটু উপলব্ধি করবার যে আরবি ব্যাকরণ, আরবি গ্রামার যারা না পড়েন, না বুঝেন, ভাই কোরআন হাদিসকে বোঝা তাদের পক্ষে কখনোই সম্ভবপর নয়। বরং আরবি গ্রামার, নাহু সরফ না পড়লে পরে তার মূলত আরবি ভাষার লিখিত কেতাবগুলিও পড়া সম্ভবপর নয়। এখন প্রশ্ন হলো, যারা বলেন যে বেদাত মাত্রই দোষণীয়, যারা বলেন বেদাত মাত্রই জাহান্নামের কাজ, যারা বলেন বেদাত মাত্রই অপরাধ, তাহলে রসুলের জমানায় যে নাহু সরফ সাবজেক্ট ছিল না, পরবর্তীকালে হয়েছে, সেইগুলো পড়া শেখার ভিতর দিয়ে মানুষ পরজন্মে পরবর্তীকালে কোরআন আর হাদিস তারা পড়তে শিখেছেন। এখন বক্তব্য, যদি বেদাত মাত্রই সেটা দোষের হয়, জাহান্নামের কাজ হয়, তাহলে নুহু সরফ বিষয়টাকে পড়া এটা যেমন দোষের, ওটা পড়ে যেমন জাহান্নামের যোগ্য হতে হবে। আর ওই সাবজেক্টে বুৎপত্তি অর্জন করে কোরআন হাদিসকে পড়েও তাকে জাহান্নামে যেতে হবে। ও সাবজেক্ট না পড়লে কোরআন হাদিস পড়া যাবে না। ও সাবজেক্ট ব্যতীত কোরআন হাদিস বুঝে ফেলা সম্ভবপর নয়। অথচ সে সাবজেক্ট রসুলের জমানায় যেহেতু ছিল না, তাহলে ওই বিষয়টা শিক্ষা করা, ও বিষয়টার জ্ঞান বুৎপত্তি জোগাড় করা, আর ওই জ্ঞানের ভিত্তিতে কোরআন হাদিস পড়া, ভাই ওটাও তো জাহান্নামের কাজ হবে। জি, কিন্তু ওলামায়ে কেরাম এজন্যই বলেছেন, ওটা না পড়া ব্যতীত কোরআন হাদিসকে বোঝা যেহেতু সম্ভব নয়, আর কোরআন হাদিস না বুঝলে ইসলাম টিকবে না, দ্বীন টিকবে না, ইসলাম প্রসার লাভ করবে না, ইসলাম প্রচারিত হবে না। কোরআন হাদিস যদি মানুষ বুঝতে অক্ষম হয়, তাহলে ইসলামকে কিভাবে পৃথিবীর মাটিতে ছড়িয়ে রাখবে? এই জন্য ওলামারা বলেছেন যে নুহু সরফ শিক্ষা করা বেদাত হলেও শরীয়তের মসলায় ওয়াজিব। তাহলে প্রমাণ হলো সব বেদাত দোষের নয়। নতুন কাজ হলেই সেটি দোষের হবে। বেদাত শব্দ কেউ একটা বলল, আর আপনারা মুচড়ে দুমড়ে পড়লেন যে বেদাত কাজ করে ফেলেছি, কি সর্বনাশ না হয়েছে তার ঠিক নেই। জি ভাই, যে বেদাতগুলি শরীয়তের মসলাতে ভাই জায়গা পেয়েছে, ও বেদাতগুলি বেদাত তো নয়, বরং কোন ওলামারা ওটাকে সুন্নত বলে আখ্যায়িত করেছেন। জি, আরেকটি, আমি বর্তমান সময়ে যে মহামারীর মতো ঘটে চলা একটা ঘটনা আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন, সেই সম্বন্ধে কিছু আলোকপাত করবার চেষ্টা করব। আর প্রথমেই বলে রাখি, আমি যেহেতু বয়স এখন খুবই ছোট, কিছু যদি ভুলভ্রান্তি হয়ে যায় তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহর কিতাব কুরআন হচ্ছে এক মহাগ্রন্থ তথা পবিত্র গ্রন্থ। এই গ্রন্থ নাজিল হয়েছে আজ থেকে প্রায় 1450 বছর আগে আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং তা অবতীর্ণ হয়েছে সমগ্র সৃষ্টি কুলের জন্য। এই এমন এক গ্রন্থ যা সমস্ত ধরনের খুঁটিনাটি বিষয় থেকে শুরু করে সমস্ত ধরনের মৌলিক বিষয় এবং মূল নীতি সমন্বিত এক গ্রন্থ। এই গ্রন্থের আসল কাজ হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থার চৈতিক এবং নৈতিক বুনিয়াদগুলো পূর্ণ এবং পরিষ্কার রূপে পেশ করা। শুধু তাই নয়, বরং তাকে অধিকতর দৃঢ় রূপে প্রতিষ্ঠা করা। কিন্তু দুঃখের বিষয়, এই মহাগ্রন্থ তথা পবিত্র গ্রন্থ নাজিল হওয়ার পরও কিছু লোক দলাদলি এবং মতবিরোধে নিমজ্জিত হয়ে নিজেদের দিনকে খণ্ড বিখণ্ড করে। কুরআন একদিকে সেই সমস্ত লোকদের কড়াভাবে সমালোচনা করে, অপরদিকে কুরআনের বিধিনিষেধ, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর এই সমস্ত ব্যাপারে শুধু আমরাই নই,
বরং সাহাবায়ে কিরামগণ, তাবেঈগণ, এমনকি ইমামগণের মধ্যেও মত বৈষম্য বিদ্যমান রয়েছে, তার প্রমাণ আমরা পাই। আর এই কথা বলা যথেষ্ট হবে যে দ্বীন ইসলামের মূল বিষয়ে ঐক্যবদ্ধ থেকে এবং ইসলামী সমাজ ব্যবস্থায় সম্পূর্ণ একমত থেকে আইন কানুন এবং বিধিনিষেধের ব্যাখ্যা বিশ্লেষণের ব্যাপারে নিষ্ঠাপূর্ণ গবেষণা পরিবর্তনের মাধ্যমে স্বভাবত যে মত বৈষম্য শুরু হয় বা যে মত বৈষম্য হয়ে থাকে, কুরআন কিন্তু তার বিরোধিতা করে না। স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মত বৈষম্যকে শুধু বৈধই বলেননি, বরং তার প্রশংসা পর্যন্ত করেছেন। কারণ এই ধরনের মত বৈষম্যতাই প্রকাশ করে যে জাতির লোকেদের মধ্যে চিন্তা, অধ্যয়ন, গবেষণা এবং গভীরতর উপলব্ধির যোগ্যতা এবং প্রতিভা রয়েছে, এবং জাতির প্রতিভাবান লোকেদের মনে দ্বীন ইসলাম এবং তার আইন কানুন সম্পর্কে যথেষ্ট কৌতূহল এবং আকর্ষণ বিদ্যমান। কিন্তু যে মত বৈষম্য শুরু হয় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার জন্য, আত্মগরিতা এবং বক্রদৃষ্টির কারণে, এবং যার পরিণতি ঘটে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হওয়া এবং পারস্পরিক দ্বন্দ্ব কলহে, কুরআন সেই ধরনের মত বৈষম্যকে কিন্তু একেবারেই সমর্থন করে না। বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু আলেম আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের মৌলিক বিষয় বলে গণ্য করেননি এমন বিভিন্ন বিষয়ে নিজেদের পার্সোনাল মতবাদ প্রকাশ করছেন এবং তাকে জোর করে দ্বীন ইসলামের মৌলিক বিষয় বলে গণ্য করবার চেষ্টা করছেন। অতঃপর তার সঙ্গে মত বৈষম্যকারী সমস্ত ব্যক্তিকে দ্বীন ইসলামের বহির্ভূত বলে ঘোষণা করছেন, আর নিজের সমর্থকদের নিয়ে দল বানিয়ে তাকেই একমাত্র মুসলিম উম্মত বলে গণ্য করছেন, আর বাদবাকিদেরকে জাহান্নামী বলছেন। আমাদের উচিত এই ধরনের যে আলেম তাদেরকে নিয়ে কড়া প্রতিবাদে সোচ্চার হওয়া। আর এই প্রসঙ্গে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি তার রিয়াজুস সালিহিন কিতাবে 274 এবং 75 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে ভ্রান্ত দলের আলেমগণের দোষচর্চা করা ওয়াজিব, অর্থাৎ একান্ত প্রয়োজন। আপনারা সবাই নিশ্চয়ই দেখে থাকবেন বর্তমানের একজন অতি পরিচিত, খুব পরিচিত একজন মুখ, জনাব ডক্টর জাকির নায়েক, যিনি পেশায় একজন কার্ডিওলজিস্ট অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ, কিন্তু বর্তমানে ইনি পিস টিভির কর্মকর্তা। জনাব ডক্টর জাকির নায়েকের কথা অনুযায়ী পিস টিভি সম্প্রচারের মূল উদ্দেশ্য হচ্ছে কুরআনের অর্থ, তাৎপর্য এবং তার ব্যাখ্যাকে লোকেদের মধ্যে প্রচার করা। নিঃসন্দেহে তার এই উদ্দেশ্যের উপযোগিতাকে কেউ অস্বীকার করতে পারে না। আমি নিজে একজন বিজ্ঞানের ছাত্রী, তাই বিজ্ঞান আমি একটু আধটু বুঝি বটে। জনাব ডক্টর জাকির নায়েক বিজ্ঞানকে সর্বদা সাইন্টিফিক্যালি প্রুভ করতে সচেষ্ট, অর্থাৎ বিজ্ঞান সম্মতভাবে প্রুভ করতে সচেষ্ট। কোন মানুষের মধ্যে কিন্তু সাইন্টিফিক স্পিরিট থাকা ভালো, অর্থাৎ সংগ্রামী মনোভাব থাকা ভালো, কিন্তু আমাদের সর্বদা মনে রাখতে হবে যে কুরআন হচ্ছে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের বাণী। তাই কুরআন কিন্তু কখনো বিজ্ঞানকে অনুসরণ করবে না, বিজ্ঞানকে সর্বদা কুরআনকে অনুসরণ করতে হবে। কারণ আমি আপনাদেরকে বলি, কুরআন পাক আল্লাহ রাব্বুল ইজ্জত 11টা গ্রহের কথা উল্লেখ করেছেন, যার মধ্যে আমরা 9টা গ্রহকে অনেক আগে আবিষ্কার করেছি এবং রিসেন্টলি আমরা 10ম গ্রহকে আবিষ্কার করেছি। এবং যদি আপনি কুরআনকে মানেন তাহলে আপনার বাচ্চাকে এমন বিষয় শিক্ষিত করুন, তাকে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াতে পারেন আপনি, যাতে সে ওই 11তম গ্রহটাকে আবিষ্কার করবার ইচ্ছা নিজের মধ্যে রাখে। আর আজকে আপনারা দেখুন না, আমরা গাড়ি ঘোড়া চাপছি, আকাশে উঠছি, মাটিতে চলছি, এবং বর্তমানকালে যত সম্ভব একটা ভক্সওয়াগন কোম্পানি হবে, আমার ঠিক খেয়ালই ওটা, তবে এরকম একটা লিজা অ্যাকোয়া নামে একটা গাড়ি লঞ্চ হয়েছে, যে গাড়িটা আকাশে উঠবে, পানিতে চলবে এবং রাস্তাতেও যাবে। তো দেখুন, কুরআনকে যদি আমরা অনুসরণ করি, কুরআনকে যদি মাথায় রাখি যে কুরআন যখন এটা বলেছে, তাহলে নিশ্চয়ই এইটা থাকবে, পৃথিবীকে আমরা আবিষ্কার করতে পারবো। তাই কুরআনকে মাথায় রেখে সর্বদা বিজ্ঞানের দিকে আমাদের এগোতে হবে, নাকি বিজ্ঞানকে মাথায় রেখে আমরা কখনো কিন্তু কুরআনের দিকে এগোবে না। আর এই বিষয়ে আপনাদেরকে একটা মেডিকেল সায়েন্স থেকে একটা উদাহরণ দিই যে কুরআন কিন্তু বিজ্ঞানের বিরোধিতা কুরআন করে না।
মেডিকেল সায়েন্স থেকে বলি যে মাতৃ জঠরে যে জাইগোট থাকে ওটাকে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছেন জমা রক্তপিণ্ড। এটা মাতৃ জঠরের শেষে থেকে ক্রমে বৃদ্ধি লাভ করতে থাকে এবং এরই মাঝে অ্যামনিয়াম লিকুইড নামক একটা তরলে এটা পরিপূর্ণ হয়ে যায়। আর এই অ্যামনিয়াম লিকুইডে এই ফ্লুইডটার প্রধান কাজ হচ্ছে বাইরের যে কোনো চাপ, তাপ এবং আঘাত থেকে ক্রম উন্নয়নশীল এই ভ্রূণটিকে রক্ষা করা। এই প্রসঙ্গে সূরা আল মুরসালাতের 20 এবং 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন কি আমি কি তোমাদের তুচ্ছ তরল পদার্থ থেকে সৃষ্টি করিনি, অতঃপর তা স্থাপন করেছি নিরাপদ আধারে। তাহলে দেখুন কুরআন আর বিজ্ঞান কতটা সামঞ্জস্যপূর্ণ জিনিস। তাই সর্বদা কুরআনকে মাথায় রেখে বিজ্ঞানের দিকে আমাদের এগোতে হবে। কিন্তু কুরআনকে কখনো আমরা সাইন্টিফিক্যালি প্রুভ করবো এই কথাটা বলতে যাব না, এটা বড় একটা বেয়াদবির কথা হয়ে যাবে। এই যে এতক্ষণ ধরে সায়েন্স করলাম অর্থাৎ বিজ্ঞান। The word science is come from the Latin word scientia or sphere, that means knowledge or to know. Science is a systematic or organized knowledge based on facts, observation and experiments. অর্থাৎ বিজ্ঞান হচ্ছে একটা ল্যাটিন শব্দ সাইন্টিয়া স্ফিয়ার, যার মানে হচ্ছে নলেজ, জ্ঞান অর্থাৎ জানা। আর এই বিজ্ঞান এমন একটা জিনিস যেটা শুধুমাত্র নির্ভর করে অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের উপর। কিন্তু আপনি যদি কোনো যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন কোনো বিষয় সম্বন্ধে আপনি যদি তার কাছে যান যে আপনি এটা তো আবিষ্কার করেছেন, তো এটা কিরকম জিনিস, তিনি কিন্তু আলটিমেটলি আপনাকে যে জায়গাতে নিয়ে যাবেন তাতে প্রমাণ হয়ে যাবে যে তিনিও গায়েবের প্রতি অর্থাৎ অদৃশ্যের প্রতি নির্ভরশীল। তাই এই বিজ্ঞানের সমস্ত বিষয়ে গবেষণা, তথ্য অনুসন্ধান, এনার্জি, মৌলসূত্র কার্যকারণ এই সবই কিন্তু গায়েবের প্রতি নির্ভরশীল অর্থাৎ অদৃশ্যের প্রতি নির্ভরশীল। বিজ্ঞানের এই আবিষ্কারাদিগুলোকে আমরা যতই গুরুত্ব দিই না কেন, বিজ্ঞান মনস্ক মানুষ যতই বলুন না কেন যে আজকের এই আলট্রা মডার্ন ওয়ার্ল্ডে, আজকের এই আধুনিক জ্ঞান বিজ্ঞানের যুগে বিজ্ঞান আমাদের চিন্তা এবং আমাদের মন মগজকে সমৃদ্ধ করে ফেলেছে এবং আমাদেরকে বিজ্ঞান এটা শিখিয়েছে যে এখন গায়েবের প্রতি ঈমান পোষণের দিন আর নেই, বরং অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণের প্রতি ঈমান পোষণের দিন এসেছে। এবং এর ফলে আমরা একটা সংকট অবস্থার মধ্যে পড়ে যাচ্ছি যে কাকে মানি আর কাকে মানি না। এ তো ঠিকই কথা বলছে, চোখে না দেখে তো মারা যায় না। এই প্রসঙ্গে আর এই সংকট অবস্থা থেকেই আমাদের একমাত্র ভরসা কুরআন, কারণ আল কুরআন বলছে এ হচ্ছে সেই এক গ্রন্থ যা মুত্তাকিদের জন্য। আর মুত্তাকি লোকেদের প্রথম পরিচয় হচ্ছে তারা অদৃশ্য বিষয়ে ঈমান পোষণ করে। হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, সূরা বাকারার প্রথম আয়াতেই কিন্তু এই কথা বলা হয়েছে। জনাব ডাক্তার জাকির নায়েককে আপনারা যারা দেখেন তারা নিশ্চয়ই প্রায়শই দেখে থাকবেন, উনি পিস টিভির টেলিকাস্টে যখন আসেন কোট, স্যুট, বুট, টাই পরিহিত অবস্থায়। যদি তার মনে হয়ে থাকে যে এই পোশাক অমুসলিমদের মধ্যে দাওয়াতের একমাত্র অবলম্বন, কিংবা যদি তার এই পোশাককে মর্যাদার বলে মনে হয়, তবে লানাত হোক এমন পোশাকে। কারণ মহানবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বেত শুভ্র জুব্বার থেকে সুন্দর এবং মর্যাদার পোশাক আর কিছুই হতে পারে না। আর ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে দাওয়াত দিতে গিয়ে নিজের রসুলের সুন্নত থেকে ছিটকে যাওয়া কোনো মুসলমানের পক্ষে তো শোভা পায় না, এবং একজন ধর্ম প্রচারকের পক্ষে কিন্তু তা মোটেও শোভনীয় নয়। কারণ আমরা ঈমান পোষণ করেছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রাসূলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। অর্থাৎ আমরা ঈমান পোষণ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, আল্লাহর কিতাবের উপর। আর এই ঈমান পোষণের পর কিন্তু আমরা শুধুমাত্র চিন্তা এবং নিজস্ব বুদ্ধি দিয়ে কিছু করতে পারি না। তখন সিদ্ধান্ত গ্রহণ এবং নির্দেশ দানের সমস্ত ইখতিয়ার কিন্তু আল্লাহ, তার রাসূল এবং তার কিতাবের হাতে চলে গিয়েছে। এই কথা কিন্তু আমাদের সবার মনে রাখতেই হবে। আর ইহুদি খ্রিস্টানদের মধ্যে দাওয়াতের কথা না হয় দূরেই থাক, তাদেরকে আমরা কখনো সন্তুষ্ট পর্যন্ত করতে পারবো না। কারণ সূরা বাকারাতে স্পষ্ট প্রমাণ হয়েছে, সূরা বাকারার 120 এবং 121 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছে যে ইহুদি এবং খ্রিস্টানেরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না
যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শকে অনুসরণ করো। বলো আল্লাহর পথ নির্দেশই প্রকৃত পথ নির্দেশ। আর জ্ঞান প্রাপ্তির পর যদি তুমি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না এবং কোনো সাহায্যকারীও থাকবে না। যাদেরকে আমি কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা যথাযথভাবে এটি তিলাওয়াত করে তারাই একে বিশ্বাস করে, এবং যারা এটি প্রত্যাখ্যান করে তারা ক্ষতিগ্রস্ত। জনাব ডাক্তার জাকির নায়েকের আরেকটি প্রসঙ্গে আসি। তার কথা অনুযায়ী কোনো ব্যক্তি যদি এমন কোনো প্রতিষ্ঠানে কর্মরত যেখানে টুপি পরার নিষেধাজ্ঞা রয়েছে, তাহলে আপনি অন্তরের আকীদা ঠিক রেখে টুপি খুলে রাখতে পারেন। কিন্তু একথা অবশ্যই আমাদের সকলের জানা উচিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানা খেতেন, বাজার যেতেন, কিংবা তিনি পেশাব পায়খানা সর্বসময় তিনি তার মস্তককে আবৃত রাখতেন। তাই যে কর্মস্থান বা যে প্রতিষ্ঠান সুন্নতের খেলাফ নির্দেশ দেয়, অবিলম্বে সেই প্রতিষ্ঠানকে পরিত্যাগ করা উচিত। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআন পাকে বলেছেন সূরা হুদের 6 নম্বর আয়াতে যে জমিনে বিচরণশীল এমন কোন জীব নেই যার রেজেক দানের দায়িত্ব আল্লাহর উপর নয়, যার সম্পর্কে তিনি জানেন না যে কোথায় সে থাকে এবং কোথায় তাকে সম্পদ করা হয়। সবকিছু এক স্পষ্ট লিপিকায় লিপিবদ্ধ আছে। আর আল্লাহ তাওহীদের একত্ববাদকে স্বীকার করতে গিয়ে যদি নিজের জানকেও কুরবান করতে হয়, টুপি পরা তো একটা সামান্য ব্যাপার, কিন্তু নিজের জানকেও যদি কুরবান করতে হয় তাহলে এইরকম কুরবানিকে আমরা শত সহস্রবার ইস্তেকবাল করি। নারে তাকবীর, নারে তাকবীর। আর আমরা সকলে আল্লাহর সামনে সর্বদা সিজদাবান হই, কারণ তিনি সবকিছুর মালিক, এই কায়নাতের মালিক তিনি। আরেকটি প্রসঙ্গে আসি। পিস টিভির আপনারা প্রায়শই দেখে থাকবেন যে পিস টিভিতে কিছু দেখা যায় প্রায়শই যে কিছু সুন্দরী তন্নি যুবতীদের মুখ, এবং নারী পরিচালিত বেশ কয়েকটি প্রোগ্রামও সেখানে প্রচারিত হয়, যেখানে ওই সমস্ত মেয়েরা রঙিন চাকচিক্যময় ফ্যাশনেবল পোশাক পরে, চড়া মেকআপ করে, কিছু কখনো কখনো কিছু মিউজিকও সেখানে শোনা যায়। তো এই ধরনের কিছু প্রোগ্রাম তারা পরিচালনা করে। আর এর থেকেই কিন্তু আজকে আমাদের সমাজের মেয়েরা ক্রমশই পাশ্চাত্যের ফ্যাশন শব্দটার প্রতি অনুরক্ত হয়ে পড়ছে, এবং তারা বোরখা এবং মোটা চাদরকে উপেক্ষা করে পাতলা চাকচিক্যময় পোশাকেই প্রাধান্য দিয়ে ফেলছে। আর এইভাবে আজকে গোটা যুব সমাজ আত্মসংযমিতাকে ভুলে অজ্ঞতার অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। এই কথা আমাদের কিন্তু স্মরণে রাখতে হবে যে দিন ইসলাম তামাদ্দুনের বা সাংস্কৃতিকতার স্বীকৃতি দেয় ঠিক, কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের সর্বদাই যেন সীমা লঙ্ঘন কখনো না হয়। কারণ আমরা জানি যে সীমা লঙ্ঘনকারীদের জন্য রয়েছে কঠিন শাস্তি। নারীদের সাজসজ্জার ব্যাপারে সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেছেন, আর হে নবী মুমিন স্ত্রীলোকদের বলো তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে, নিজেদের সাজসজ্জা না দেখায়, কেবল সেই সব জিনিস ছাড়া যা আপনা হতেই প্রকাশিত হয়ে পড়ে, এবং নিজেদের বক্ষদেশের ওপর ওনার আঁচল ফেলে রাখে, আর নিজেদের সাজসজ্জা প্রকাশ করবে না, কিন্তু সেই সব লোকেদের সামনে, অর্থাৎ তাদের স্বামী, পিতা, স্বামীদের পিতা, নিজেদের পুত্র, স্বামীদের পুত্র, নিজেদের ভাই, ভাইদের পুত্র, বোনদের পুত্র, নিজেদের মেলামেশার স্ত্রীলোক, নিজেদের দাসী, সেই সব অধীনস্থ পুরুষ যাদের কোনো রকম গরজ নেই, আর সেই সব বালক যারা নারীদের গোপন বিষয়াদি সম্পর্কে এখনো ওয়াকিবহাল হয়নি। তারা নিজেদের পা জমিনের উপর মেরে চলবে না। এইভাবে যে নিজেদের সৌন্দর্য তারা গোপন করে রেখেছে তা লোকেরা জানতে পারে। হে মুমিন লোকেরা, তোমরা সকলে মিলে আল্লাহর নিকট তওবা করো, আশা করা যায় তোমরা কল্যাণ লাভ করবে। জনাব ডাক্তার জাকির নায়েক সম্প্রচারিত পিস টিভির অনেক কিছু ত্রুটি, অনেক কিছু বিষয় আমরা দেখি যার সঙ্গে আমরা সকলে একমত নই, তবে তার সামান্য কিছু আমরা এখানে তুলে ধরবার চেষ্টা করলাম। তিনি তার এই কর্মকাণ্ডকে যদি দ্বীন ইসলামের সীমার মধ্যে রেখে, পাশ্চাত্যের অনুকরণ এবং অনুসরণকে ব্যাপী রেখে দাওয়াতি কাজে আত্মনিয়োগ না করেন, তাহলে খুব শীঘ্রই সমাজের কিয়দ অংশ গোমরাহিতে পতিত হবে, যা আমাদের জন্য চরম দুর্ভাগ্যজনক। আমরা মানুষের সামনে হুবহু সেই দিনকে পেশ করব যে আল্লাহ পাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছেন, কারণ তার কোনো কিছুকেই আমরা নিজস্ব যুক্তি বুদ্ধি দিয়ে কখনোই পরিবর্তন করতে পারি না।
আজকে যখন রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, বৌদ্ধিক জীবন যখন আমাদের দুর্বিষহ হয়ে উঠেছে, সমস্ত কুফরি শক্তি যখন তাদের ল্যাবে বসে প্রতিনিয়ত আমাদেরকে সমূলে উৎখাত করবার ষড়যন্ত্র লিপ্ত, তখন আমাদের সমগ্র আলেম সমাজ তথা সমগ্র মুসলিম জাতিকে দ্বীন ইসলামের সুশীতল ছায়ায় অবস্থান করে মিল্লি ইত্তেহাদ গড়ে তুলতে হবে। আসুন আমরা সকলে মিলে অঙ্গীকারবদ্ধ হই এমন এক সমাজের, যা হবে হকের পক্ষে, সমস্ত বাতিল থেকে অনেক অনেক দূরে, যা শিরক এবং বিদআত মুক্ত। আসুন আমরা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করি জগতের শ্রেষ্ঠ ধর্ম রূপে। এই অঙ্গীকারবদ্ধ হই আমরা, আর এটা আমাদেরকে করতেই হবে, কারণ এটা একটা সংকটময় অবস্থা, একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমরা এসেছি। তবে পরিশেষে বলি যে প্রকৃত জ্ঞান আল্লাহর নিকট, এবং আমরা তারই উপর ভরসা করছি এবং তারই দিকে প্রত্যাবর্তন করছি। আল্লাহ সমস্ত অজ্ঞতা থেকে আমাদেরকে আশ্রয় দিন। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। এই দুর্বিষহ সময়ে আমাদের জীবনে, চলনে, বলনে, চিন্তায়, আমাদের প্রতিটি ক্ষেত্রে যদি আমরা মহাগ্রন্থ তথা পবিত্র গ্রন্থ কুরআনকে, আল্লাহ রাসূলের সুন্নাত তথা আদর্শকে এবং তার হাদিসকে অনুসরণ করে চলি, তবে নিশ্চয়ই আমরা আদর্শ মানব হিসাবে নিজেদেরকে গড়ে তুলতে পারব। আল্লাহ আমাদের তৌফিক দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এ ব্যাপারে রাসূল পাকের কোন কওলি হাদিস আমাদের দৃষ্টিতে নেই, কিন্তু সাহাবায়ে কেরামেরা রাসূলুল্লাহর আমলের সাক্ষী, সুতরাং তাদের দেখাটাই আমাদের আমলের জন্য বিশ্বাসের যথেষ্ট। তবে যারা বুকে হাত বাঁধেন, এদের পক্ষেও কিছু তথ্য রয়েছে। উদাহরণস্বরূপ ওয়াইল ইবনে হুজুর থেকে রিওয়ায়াত, তিনি বলেছেন সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ পড়াকালীন ইমামের পিছনে মুক্তাদিরা কেরাত পড়তে হবে কিনা, বা সূরা ফাতিহা শেষ করে আমিন জোরে বলতে হবে না আস্তে বলতে হবে না, ফরজ নামাজের পরে দোয়া তুলে মোনাজাত করবার দলিল কোরআন হাদিসের কথা আছে কিনা, শবে বারাত করা শরীয়ত সম্মত কিনা, এই ধরনের মুযহাব বিদ্বেষীরা অসংখ্য রকমের ফিতনা ফাসাদ সমাজে ছড়াচ্ছেন। এই ধরনের সমস্ত জুজি মশলাগুলোর উপযুক্ত উত্তর আমরা তার কাছ থেকে আশা করলে আমরা পেয়ে যেতাম, কিন্তু দুর্ভাগ্য সময়ের সাথে আমরা পাল্লা দিয়ে কেটে উঠতে পারলাম না। যদি ভবিষ্যতে আল্লাহ মওকা মিলিয়ে দেন, যত রকমের জুজি ছোট ছোট মশলা আছে, ঠিক এই সমস্ত মশলা মাসাইল গুলোর উপযুক্ত কোরআন হাদিস ভিত্তিক জবাব নেবার জন্য আমরা আবারও এই ধরনের প্রোগ্রাম ইনশাল্লাহ পরে করব। আপনাদের কাছে এখন জানতে চাইছি, আজকে যে আপনারা এই মজলিসে এসেছেন, প্রত্যেকটা মানুষের কাছে একটু জানতে চাইব, যে উদ্দেশ্যে এসেছিলেন উদ্দেশ্য কি খানিকটা আপনাদের পূর্ণ হয়েছে? আপনাদের আহ্বান করি, আপনাকে সেই মজলিসে গমন করবেন। আলহামদুলিল্লাহ, এটা আজকে আমাদের কি বলা যেতে পারে রিহার্সাল। এটা আমাদের রিহার্সাল। আল্লাহ যদি রাজি থাকে আমরা মহাজাতি সদনে ওখানে একটা সেমিফাইনাল হবে, যদি সেখানেও আল্লাহ সাকসেসফুল করান, আগামী 1 থেকে 2 বছরের ভিতরে কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 50,000 মানুষের সামনে হানাফি মুযহাব এবং সিলসিলায়ে ফুরফুরা শরীফে প্রত্যেকটা মানিত মসলা মাসাইলের উপরে আমরা কোরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিক দলিল দিয়ে গোটা বাংলা জুড়ে যত না মুযহাবিদের 20 দাঁত গজিয়েছে, আল্লাহ যদি রাজি থাকে সমস্ত 20 দাঁত আমরা ভেঙে চুরমার করে দেব ইনশাআল্লাহ। শেষ কথা বলবো, আমাদের দেশ বরেণ্য আলেমে দ্বীন হুজুর আল্লামা ফজলুর রহমান দরগাপুরি, বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফাতিহ আলী হৈসি রহমাতুল্লাহ আলাইহি,
সুফি নূর আলী বাঁধপুরি রহমাতুল্লাহ আলাইহি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরি, মৌলানা আব্দুল মাহমুদ মিদনাপুরি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ বেরেলভী, ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত ওলামা সম্প্রদায় যারা আমাদের দেশে দিন প্রচার করেছেন, যারা আমাদেরকে কলমা পড়িয়েছেন, যারা আমাদেরকে কোরআন শিখিয়েছেন, এই লাখো লাখো কোরআন ও হাদিসের বিশারদ, কোরআন ও হাদিস শরীফের বিদগ্ধ পণ্ডিত আলেম দ্বীন হাফেজ কোরআন, ওলিয়ে কামেল শাইখুল মাশায়েখ, এরা সবাই মযহাব অবলম্বী ব্যক্তি ছিলেন। এরা সবাই এক বাক্যে মযহাব মেনে গুনে আমাদেরকে মযহাবের উপরে প্রতিষ্ঠিত থাকতে বলেছিলেন। সুতরাং সেই সমস্ত সুফিয়ার দরবেশ যারা তাদের বাড়ির কুড়ে ঘরে শুয়ে স্বপ্নের ভিতর দিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতি রাতে স্বপ্ন যোগে দেখবার মতো যোগ্যতা তাদের ছিল, তারা আমাদেরকে যে পথ দেখিয়ে গেছেন তাদের সেই পথের উপরে থাকাকালীন এই ভারতবর্ষে আর পশ্চিম বাংলার মাটিতে কোথাকার সুটকোট প্যান্ট নেকটাই পরা খ্রিস্টানি পোশাক পরে ধর্মেন্লামি ভণ্ডামি করে যারা আমাদেরকে বিপদগামী করে তুলছে, আল্লাহ যদি রাজি থাকে আমরা ইনশাল্লাহ তাদের সমস্ত যুক্তি তর্কের অবতারণা গঙ্গাসাগরে ডুবিয়ে সমূলে নিঃশেষ করে দেব ইনশাল্লাহ। সুতরাং কোনদিনের জন্য দাদা হুজুর পীর কেবলার এই তরিকা, ফুরফুরা পীর সাহেব কেবলার এই তরিকা, মাইজুদ্দিন আহমেদীর এই তরিকা, খাজা মাইনুদ্দিন চিশতির এই তরিকা, মুজাদ্দেদ আল ফেসানির এই তরিকা, আমরা কোন প্যান্ট শার্টার নেকটাই পরা মানুষের কাছে বন্ধক দিতে রাজি নই। আপনারা কি আমার সঙ্গে একমত আছেন? হাত তুলে নিন একটু দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। হানাফি মযহাব, হানাফি মযহাব, মযহাব বিদ্বেষী ধ্বংস হোক, মযহাব বিদ্বেষী ধ্বংস হোক। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত। মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মুফতি আব্দুল কাইয়ুম সাহেব, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইসি, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইসি। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। সকালে আসুন, কোরআন হাদিস ইজমা কিয়াস ভিত্তিক তাই আমরা করি। প্রিয় নবী দরবার শরীফে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ি। ইয়া নবী করিল জগৎ নুরানি, আমিনার নয়ন ও সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। কি মোরা না পে তব দর্শন, কলিজা ওই পারা পারা। يا ربي صل وسلم دائما ابدا على نبيك خير خلقك كلهم بجاه رب मेरे दरूद व सलाम बरगज़ीदा नबी पर अपने मुदम जोरे जोरे पढ़ेन बालागाल आला बिकामालिही। দুটো কেটে আমাদের পক্ষ থেকে একটা করে প্যাকেট আপনাদেরকে উপহার দেওয়া হবে, সেটা আপনারা নেবেন। অনেকে দাবি করেছেন এবং সেটা আমাদের পরিকল্পনা ছিল। আজকের এই টোটাল আলোচনাটা এবং যেগুলো বাদ গেছে বলা সম্ভবপর হয়নি, সম্পূর্ণ বিষয়বস্তুটা একটা বই আকারে তৈরি করে
ইনশাল্লাহ আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে। এবং এটাও আমরা বলে রাখি, আপনি যে 300 টাকা দিয়ে ডেলিগেট নিয়ে আজকে এখানে এসেছেন, এই বইটার দরুন আপনাকে নতুন কোনো টাকা দিতে হবে না, অন্য আর কোনো বাড়তি টাকা দিতে হবে না। বেরিয়ে যাওয়ার সময় 5টা টেবিল আছে, 1 থেকে 200, 201 থেকে 400, 401 থেকে 600, 601 থেকে 800, 801 থেকে 1000, 5টা টেবিল আছে। আপনি যাওয়ার সময় অবশ্যই আপনার নাম এবং মোবাইল ফোন নাম্বার ওখানে লিখে দিয়ে যাবেন, তা নাহলে বইটা আমরা আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারবো না। টোটাল আলোচনাটাই রেকর্ড হয়েছে, আমরা তা থেকে বই তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দেব। আপনাদের জন্য ন্যূনতম একটু তাবারুকের ব্যবস্থা রেখেছি, সেটা যাওয়ার সময় শান্তিপূর্ণভাবে নিয়ে যাবেন। একটাই গেট, উপরে যারা আছেন তারাও যে গেট দিয়ে বার হবেন, নিচে যারা আছেন একই গেট দিয়ে বার হবেন। সুতরাং নিচে যারা আছেন, উপরে যারা আছেন সামনের দিকে একটু দাঁড়িয়ে পড়লে আপনার লাইনে দাঁড়াতে হবে, ততক্ষণ যদি উজু করে নেন আপনার কাছটাই দিয়ে যাবে। সেই জন্য এই উজু করে এখন রেডি, পিছনে নামাজ পড়াবার জায়গা আছে, ওখানে নামাজ পড়ে নেবেন। পিছনে খাবারও, নিচে খাবারও জায়গা আছে, ওখানে ইচ্ছে করলে আপনি খাবারও খেয়ে নিতে পারেন। দোয়া করার জন্য আমাদের সকলের মুরব্বী, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যিনি সভাপতি জনাব আলহাজ হাফেজ শামসুর রহমান আব্বাজিকে আমি অনুরোধ করছি, শেষ দোয়াটা তিনি করে দেবেন। آمين. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, পরওয়ারদিগার আলম পাক, পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে গুনাহ করে দাও। আয় আল্লাহ তাআলা, শুরু থেকে পর্যন্ত কেবলমাত্র ন্যায় ও সত্য জিনিসকে উদ্ঘাটন করার জন্য আমরা যে প্রয়াস চালিয়ে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের সমন্বয়ে সত্য ধর্মকে এখানে আমরা প্রচার করার চেষ্টা করেছি, আল্লাহ এর বিনিময়ে এতটুকু সওয়াব তুমি যদি দান করো মাহবুব। আয় আল্লাহ তাআলা মেহেরবান, আল্লাহ তুমি দয়া করে খুশি হয়ে ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি যা কিছু ঘটেছে সেগুলোকে মাফ করে দিয়ে আয় আল্লাহ তাআলা এই সুন্দর ব্যবস্থাকে তুমি কবুল করে নিয়ে আল্লাহ যদি কিছু নেকি তুমি সন্তুষ্ট চিত্তে দান করো। সর্বাগ্যের সর্বপ্রথমই তোমার প্রিয় হাবিব হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকে দয়া করে সবটুকু পৌঁছে দাও। তার পাক উসিলা করে সমস্ত আম্বিয়া, আউলিয়া, শুহাদা, সালেহীন, সমস্ত আসহাবে কিরাম, খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশিরা, আজওয়াজে মুতাহহারা, তাবিঈন, তাবিঈন হুজুরদের রুহে তুমি দয়া করে সবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ, 4 তরিকার পীরানি পীর, 4 মাযহাবের ইমাম সাহেব হুজুরদের রুহে তুমি দয়া করে সবটুকু পৌঁছে দাও। খাস করে মুজাদ্দিদ জামান আমির শরিয়াত কুতুবুল আলাম দাদা হুজুর পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ পাক সবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ, তার আওলাদ এবং তার খলিফা হুজুরদের রুহে তুমি সব পৌঁছে দাও। খাস করে বাংলাদেশের হাজী মুফতি আজম মুজাদ্দিদ জামান প্রধানতম খলিফা বশির আলম হুজুর রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ পাক সবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের গুমরাহি এই বাংলাকে যারা আলোর পথ দেখিয়েছিলেন, যারা আজকে কবরে, সকলের নাম বলা সম্ভব নয়। আয় আল্লাহ, তুমি দয়া করে সকলার পীর বুজুর্গ, আল্লাহ ওলিয়ে কামেল, তরিকতে পীর জেনে সবাকার রুহি তুমি দয়া করে সবটুকু পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, খাস করে আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মাই মুরব্বী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সন্তান সন্ততি, ইমান সহ যারা কবরস্থ হয়েছেন সবাকার রুহি তুমি দয়া করে সবটুকু পৌঁছে দাও। খাস করে মাহবুব, তোমার দরবারে এতটুকু আমাদের মিনতি সরকারের আবেদন, আমরা যে চেষ্টা চালিয়েছি ন্যায় সত্য জিনিসকে প্রতিষ্ঠিত করার জন্য সমস্ত পীরানি তরিকা, আউলিয়া কিরাম, বুজুর্গানে দ্বীন, ইমাম মুস্তাহিদিন রুহানি দোয়া তুমি দয়া করে আমাদের নসিব করো। তাদের রুহানি দোয়ার বাবরকতে আয় আল্লাহ, তাদের ফেলে রাখা সত্য ধর্ম আয় আল্লাহ তাআলা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস সহকারে পরিষ্কার ভাবে সুন্নতের তাবেদার হওয়ার মতো তুমি দয়া করে আমাদের তৌফিক দান করো। আয় আল্লাহ, আগামী দিন আরো সুন্দরভাবে ব্যবস্থা চালিয়ে যাওয়া তুমি তৌফিক দান করো। যারা ইসলামকে, শরীয়তকে সামনে রেখে গুমরাহির অতন্তরে মানুষকে যারা নিমজ্জিত করে দিতে চায়, আয় আল্লাহ তাআলা সমস্ত বিদাতি ফিরকার, বিদাতি ফিরকারা আহলে সুন্নাত ওয়াল জামাত আক্রমণ করে এদেরকে প্রলোভন দিয়ে জাহান্নামী বানাতে চায়, ওই সমস্ত জাহান্নামী দল থেকে আমাদেরকে তুমি দয়া করে হেফাজত করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহুম্মা وشهدت منا فأحيي على الإسلام ومن توفيت منا فتوفى على الإيمان। সমস্ত প্রকার শয়তানি চক্রান্ত, দাগাবাজি থেকে আয় আল্লাহ তাআলা
منا فاحي على الإسلام ومن توفيت منا فتوفوا على الإيمان আয় আল্লাহ দয়া করে আমাদের সংগঠন কিছু দয়া করে কবুল করো না আয় আল্লাহ আমাদের সংগঠন কিছু দয়া করে কবুল করো আয় আল্লাহ সংগঠন কিছু দয়া করে কবুল করো আল্লাহ বলেন যে সুন্নত জগৎ আমাদের সন্তান সন্ততি আমাদের আলেম ওলামা যারা এই কঠিন জিহাদে নেমেছেন তুমি তাদেরকে মনোবল ইলমিয়াত আল্লাহ হিকমত তুমি বেশি করে দান করো العالمين يا خير الناصرين نصر من الله فتح قريب وبشر المؤمنين فالله خير الحافظ وهو الرحمن الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين بحرمة هذه الكلمة الطيبة. এতে শুনুন একসঙ্গে উঠলে মুশকিল হবে। আপনার ডেলিগেশন কার্ডটা দেখাবেন, ডেলিগেট কার্ড না দেখালে কিন্তু প্যাকেট আপনাকে দেবে না। প্রত্যেকেই ডেলিগেশন কার্ডটা দেখিয়ে বার করবেন। দয়া করে গেটের সামনে ভিড় করলে দাঁড়িয়ে থাকতে হবে, অযথায় আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। সেই না করে যাদের উজু আছে উপরে উঠে নামাজ পড়ে, যাদের উজু আছে উপরে আসুন নামাজ পড়ুন।